এখনই সঠিক সময়, সবগুলো ফুলকপি নিয়ে যাব। তখনই সেই দেবী এসে হাজির হয়, সাথে সাথে শিয়াল মাটিতে পড়ে যায়। এখনই দৌড়ে পালা। মা, আজকে তুমি জমিতে যাবে না? তুমি গেলে আমি তোমার সাথে যাব। আমি জমির একপাশে বসে থাকবো, তোমার কাজ করা দেখবো। না টুম্পা, তোর এখন জমিতে যেতে হবে না। যে কোনো সময় বৃষ্টি চলে আসবে, তখন তুই কি করবি? বাড়িতেই থাক, আকাশে অনেক মেঘ জমেছে। আমি তোমার সাথে যাব মা, সাথে ছাতা নিয়ে যাব। বৃষ্টি এলে ছাতা মাথায় বসে থাকবো। বাড়িতে একা আমার ভালো লাগে না। অনেক মেঘ হয়েছে টুম্পা, কথা তো শুনিস না, সব সময় শুধু বায়না ধরিস। আচ্ছা চল, ছাতা নিয়ে আজ তাড়াতাড়ি চলে আসবো। টুম্পা তার মায়ের সাথে ছাতা হাতে নিয়ে জমিতে গেল। তাদের ওই একটা মাত্র জমি ছিল, সেখানে তারা সবজি চাষ করেছে। জমিতে অনেক গাজর মূলা লাগানো ছিল, আর সেই সব সবজির মাঝে একটা মাত্র ফুলকপি ছিল। মা দেখো, আমাদের জমিতে কত বড় একটি ফুলকপি হয়েছে। আমি এই ফুলকপি দিয়ে ভাত খাবো। আজ ফুলকপি বাড়ি নিয়ে যাবে। আচ্ছা নিয়ে যাব, তুই এখন চুপ করে একটু থাক মা, আমি কাজটা শেষ করি। মা, মনে হচ্ছে একটু বৃষ্টি পড়ছে। আমি কি ছাতা মাথায় দেব? তাড়াতাড়ি ছাতা মাথায় দে টুম্পা, এক ফোঁটা জল মাথায় পড়লে তোর ঠান্ডা লেগে যাবে। তখনই টুম্পা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে বৃষ্টি আরো বেড়ে যায়, অনেক জোরে বৃষ্টি আসে। টুনি তখন জমি থেকে উঠে এসে টুম্পাকে নিয়ে বাড়ি ফিরে যায়। মা, তুমি আমার ফুলকপি এনেছো? তোমাকে না বললাম ফুলকপি খাবো আজ? আমাকে রান্না করে দিতে বলেছি মা। এত বৃষ্টিতে আমার ফুলকপির কথা মনে ছিল না মা, তাড়াহুড়া করে চলে এসেছি। কাল সকালে গিয়ে তোর ফুলকপি নিয়ে আসবো। সকালে এনে রান্না করবে কিন্তু, নইলে আমি ভাতই খাবো না। আস্তে আস্তে রাত বাড়ে, কিন্তু বৃষ্টি কমছে না। সারা রাত অনেক বৃষ্টি হয়। তারপর সকালে বৃষ্টি কমে যায়। তখন টুনি ফুলকপি আনতে জমিতে যায়। গিয়ে দেখে বৃষ্টিতে বর্ষা হয়ে গেছে, জমির সব ফসল ডুবে গেছে, আর সেই একটি মাত্র ফুলকপি সেটিও ডুবে গেছে। এখন আমি কি করব? সব ফসল তো ডুবে গেছে, সাথে আমার ফুলকপি ডুবে গেছে। মেয়েটা যে বায়না ধরে বসে আছে ফুলকপি দিয়ে ভাত খাবে, কি বলবো আমি টুম্পাকে? হায় রে আমার পুরা কপাল। টুনির খুব মন খারাপ হলো। টুনি মন খারাপ করে বাড়ি ফিরে যায়। টুম্পা মা, একটা সর্বনাশ হয়ে গেছে। বৃষ্টির জলে আমাদের সব ফসল ডুবে গেছে, তোর ফুলকপিও ডুবে গেছে। আমি ফুলকপি আনতে পারিনি মা। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি গতকাল কেন আনলে না মা? আমার কোনো কিছুই ভালো লাগে না। সব সময় তুমি আমাকে সিদ্ধ ভাত খাওয়াও। আমি একটু ফুলকপি খেতে চেয়েছিলাম, তাও হলো না। আজ আমি খাবোই না। এই বলে টুম্পা সেখান থেকে চলে যায়। কোথায় যাস মা? দাঁড়া, কথা শোন টুম্পা। টুম্পা কোনো কথা শোনে না। টুম্পা রাস্তার পাশে একটি গাছের নিচে বসে আছে। তার মন খুব খারাপ ছিল। আমার কোনো কিছুই ভালো লাগছে না। হে ঈশ্বর, আমাকে একটা ফুলকপি দাও না। আমার অনেক পছন্দ ফুলকপি, দাও না প্লিজ। টুম্পা কান্না করতে থাকে। হঠাৎ তার সামনে একটি সুন্দর মেয়ে এসে হাজির হয়। তাকে দেখে টুম্পা অবাক হয়ে যায়। কি হলো বাচ্চা, এভাবে বসে কি ভাবছো? তোমার কিছু প্রয়োজন? আমাকে বলো, আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কি না। তুমি আমাকে সাহায্য করবে? কে তুমি? মা বলেছে কারো দেওয়া কোনো কিছু নেবে না। তাহলে আমি তোমারটা কেন নেব? আমি প্রকৃতির দেবী, আমার দেওয়া কিছু নিলে তোমার মা তোমাকে রাগ করবে না বাচ্চা। বলো তোমার কি চাই, কেন কান্না করছো? আমাদের জমির সব সবজি ডুবে গেছে। যেখানে একটি ফুলকপি ছিল সেটাও ডুবে গেছে। আমি খেতে চেয়েছিলাম, ফুলকপি খেতে পারিনি, তাই আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে কয়েকটি ফুলকপি গাছ দিচ্ছি, এগুলো তুমি বাড়িতে নিয়ে রোপণ করবে। দেখবে কত সুন্দর ফুলকপি হয়, দেখে তুমি অবাক হয়ে যাবে। এগুলো যত্ন করে রাখবে মেয়ে। আচ্ছা
আচ্ছা, যত্ন করে রাখবো। তুমি যখন বলছো তাহলে তো মায়ের কাছে বকা খেতে হবে না। দাও দেখি ফুলকপি গাছ। দেবী টুম্পাকে ফুলকপি গাছ দিয়ে উধাও হয়ে যায়। টুম্পা সেই গাছ নিয়ে বাড়ি ফিরে যায়। ঘরের পাশে গাছগুলো সুন্দর করে লাগায়। তারপর টুম্পার মা আসে। কি করছিস মা? কখন বাড়িতে আসলি? তোকে আমি খুঁজে বেড়াচ্ছি। এগুলো কি গাছ লাগাচ্ছিস টুম্পা? এগুলো ফুলকপি গাছ মা। এগুলো জাদুকরি দেবী আমাকে দিয়েছে। অনেক সুন্দর ফুলকপি হবে মা, তুমি শুধু অপেক্ষা করো। মা, এবার দেখো কি ম্যাজিক হয়। আচ্ছা, দেখি কি গাছ এনেছিস। আগে ফুলকপি হোক, তারপর দেখবো। সারা দিন কিছু খাসনি মা, এখন খেয়ে নে টুম্পা। এই বলে দুজনে ঘরে গেল। পরের দিন সকালে টুম্পা ঘর থেকে বেরিয়ে এসে দেখে অনেক ফুলকপি হয়ে আছে। সে তো রঙিন ফুলকপি দেখে অবাক হয়ে যায়। ও মা গো, এ কি দেখছি? এগুলো তো আগে কখনো দেখিনি মা। এসো তাড়াতাড়ি মা। কোথায় তুমি মা? ও মা, শুনছো? কি হলো রে টুম্পা? কি হলো তোর? ওই দেখো মা, রঙিন ফুলকপি। আমি তো অবাক হয়ে গেছি মা। হ্যাঁ, তাই তো। এগুলো তোর সেই দেবীর আশীর্বাদ বুঝি। কি সুন্দর আর দামি ফুলকপি। চল, এখনই একটা নিয়ে তোকে রান্না করে দেব। টুনি একটি ফুলকপি নিয়ে রান্নাঘরে যায়। সে রান্না শুরু করে। ঠিক তখনই ঘরের পাশ দিয়ে একটি শিয়াল যায়। শিয়াল রান্নার গন্ধ পেয়ে টুনির বাড়ির ভিতর ঢুকে যায়। শিয়াল টুনির বাড়িতে ঢুকে অবাক হয়ে যায়। এ কি সুন্দর ফুলকপি! কিভাবে সম্ভব এত সুন্দর ফুলকপি তৈরি করা? আমি তো আগে কখনো দেখিনি এত সুন্দর ফুলকপি। এই ফুলকপি আমার নিতে হবে। এমন ফুলকপি আমি জীবনে দেখিনি তো। এখন না, রাতে এসে সবগুলো নিয়ে যাব। এগুলো খেতে মনে হয় অনেক মজা হবে। এই বলে শিয়াল তখন চলে যায়। রাত হতেই শিয়াল আবার আসে। টুনি ঘরের পাশে কিছু সময় অপেক্ষা করে। তারপর ঘরে যখন কোনো সারা শব্দ না পায়, সবাই ঘুমিয়ে পড়ে, তখন ফুলকপি গাছের কাছে যায় শিয়াল। এখনই সঠিক সময়, সবগুলো ফুলকপি নিয়ে যাব। হ হ হ হ হ, অনেক দামে এগুলো আমি বিক্রি করতে পারবো। এই বলে শিয়াল যখন ফুলকপি ছিঁড়তে যায়, তখনই সেই দেবী এসে হাজির হয়। সাথে সাথে শিয়াল মাটিতে পড়ে যায়। দুষ্টু শিয়াল, তোর এত সাহস! এই ফুলকপিতে হাত দিয়েছিস। আজ তোর জীবনের শেষ দিন। দাঁড়া। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আর কখনো আমি এখানে আসবো না। ক্ষমা চাই আমি, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। এটাই তোর শেষ সুযোগ। আর আসলে তোর প্রাণ নেব। দুষ্টু শিয়াল, এখনই দৌড়ে পালা। শিয়াল তখনই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে টুনি সব ফুলকপি ছিঁড়ে বাজারে নিয়ে যায় বিক্রি করার উদ্দেশ্যে। তার ফুলকপি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তারপর টুনি বাড়ি ফিরে আসে ও তার মেয়েকে বলে, টুম্পা, তোর দেবীকে অনেক ধন্যবাদ। আর তার দোয়ায় আমাদের সকল অভাব দূর হলো। নইলে এই বর্ষায় আমাদের না খেয়ে থাকতে হতো। আজ আমাদের সকল সমস্যা দেবী দূর করে দিয়েছেন। এই বলে মা ও মেয়ে খুশি হয়ে যায় এবং তাদের জীবন সুন্দর এবং সুখের কাটতে থাকে। এভাবে সুখে কাটিয়ে দেয় তারা সারাটি জীবন।